إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो गालत हो गई उपस्थित मुसल्लिन इकराम আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ান আযম যুবক ভাইরা কচি কাঁচা ছোট ভাইরা পর্দার অন্তর আড়ালে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে বসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ दुरूद और सलाम वर्षित हो मानवतार मुक्तिर सनद आका नामदार ताजदार मदीना सय्यिदुस सक़लैन इमामुल मुरसलीन आफ्ताब नबुव्वत फख्र मौजूदात मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাই আবার সংক্ষিপ্ত দুরূদ আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আজকের আলোচনার বিষয় থাকবে কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় দিতে গিয়ে আমি বাহিরের কোনো কথা বলবো না, তথাপি কোরআন তার নিজের পরিচয় নিজ থেকে দেবে। যে আলোচনাগুলো গত শুক্রবারে আমরা করেছিলাম, চেষ্টা করব শুক্রবারের আয়াতগুলোকে একটু আলাদা রেখে
নতুন কোন আয়াতগুলো নিয়ে কথা বলার জন্য ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত একটি কথা আপনাদের সম্মুখে জানিয়ে রাখা উচিত, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পৃথিবীর বুকে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন মানবতার মুক্তির সনদের জন্য। এই মানবতার মুক্তির সনদ ছিলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সনদকে গ্রহণ করার জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, তথাপি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন বিধানকে অতিবাহিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিয়েছেন তারা পরকালে মুক্তির পথ পেয়ে জান্নাতের সুবাস, জান্নাতের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলাকের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক তথা জমাটবদ্ধ রক্তবিন্দু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতের মধ্যে বলতেছেন, হে রাসূল আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে শিক্ষা অর্জনের কথা বলতেছেন। এই কোরআনুল কারীম মানুষকে হয়তো আসমান পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর না হয় এই কোরআন মানুষকে লাঞ্ছিত করে ফেলে। কোরআন তার জ্বলন্ত প্রমাণ। এই কোরআন যারা নেক নিয়তে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে এবং পরকালের জীবনে মুক্তি দিবেন। এবং এই কোরআনকে যারা মূল্যায়ন করবে না, অহেতুকভাবে এই কোরআনকে অপমান করার চেষ্টা করবে, অপমান করার জন্য শিক্ষা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, পরকালেও লাঞ্ছিত করবেন। আমি আপনাদের সম্মুখে মূল যে বক্তব্যটি রাখার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কোরআনুল কারীমকে কিছু মানবরূপী জানোয়ার, হায়াওয়ান যারা কোরআনকে সত্য জানার পরেও সত্য খুঁজে না, বরং সেই কোরআনকে অপমান করে। কিছুদিন আগে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবক মাদ্রাসার এরিয়ার ভিতরে কোরআনকে পুড়িয়ে পায়ের নিচে প্রজ্বলিত করতেছে। বর্তমান সময়ে দেখা যায় এদেরকে আশ্রয় দেয় আমাদের কিছু সুশীল সমাজ, সুশীল ফোর্স। এদেরকে নিয়ে যাওয়া হয় কারাগারে, কিন্তু পরবর্তী আপডেট আর জানানো হয় না। অথচ আল্লাহর কালামুল্লাহ মাজিদের মধ্যে, কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন মানুষকে দামি বানায়া দেয়। যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায় এই কোরআন মানুষকে ইজ্জত দেয়, আবার এই কোরআন মানুষকে লাঞ্ছিত আর অপমানিত করে। আজকে কোরআন অপমান করতেছে না একদল মানুষ, বহু বিষয় তার মুসলমান নাম দেওয়ার পরে তাকে অনেক মানুষ আবার বলে তার নাকি মস্তিষ্কের মধ্যে সমস্যা ঘটেছে। আরে ভাই, সমস্যা ঘটলে তো বাইবেল বানানোর কথা, বেদ আর রামায়ণ আর গীতা বানানোর কথা। শুধু শুধু সব সময় প্রতিটা সময় কোরআনের উপর কেন আঘাত হয়? কথা ঠিক কিনা ভাই? শুধু শুধু কোরআনের উপর কেন আঘাত? আজকে মুসলমান জাতি অন্ধের মতন চুপ থাকে, কথা বলতেও দ্বিধা ভয় পায়। এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এই কোরআনকে দিয়ে ভুল বোঝানো হয়। আমি ওদিকে যাব না, মূল আপনাদের কাছে আপনাদের এই মনিটরের মধ্যে এতটুকু সেট করে রাখবেন। আজকে যদি কথা না বলতে পারেন, আজকে কোরআনের পরিচয় দেব শুধু কোরআন দিয়ে, হাদিস থেকে নয়, কোন ফুকাহায়ে কেরাম থেকে নয়, বরং কোরআন তার জ্বলন্ত প্রমাণ, তার উত্তর দেবে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছে? আল কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোথায় থেকে নাজিল হয়েছ? কোরআনুল কারীম জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা।
এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে, এবং যিনি সৃষ্টি করেছেন পৃথিবী ও সুউচ্চ আসমান সমূহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, কোরআন তার উত্তর দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন ওই মহান রবের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। সূরা তাহা আয়াত নম্বর 4। এরপরে কোরআনকে প্রশ্ন করলাম, সংক্ষিপ্ত আকারে এগিয়ে যাব এবং আজকে নসিহত সংক্ষিপ্ত আকারে শেষ করব। যদি কখনো প্রয়োজন পড়ে যে কোরআন থেকে কোরআনের দলিল নেই, থাকবে আপনাদের সম্মুখে, কখনো মনে চাইলে আবার শুনে নেবেন ইনশাআল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি পৃথিবীতে আসার আগে, পৃথিবীর বুকে অবতরণ হওয়ার আগে, নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআন তার জবাব দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এটি মহান মর্যাদা সম্পন্ন কোরআন, যা রয়েছে সুরক্ষিত লৌহে মাহফুজে। কোথায়? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বুরুজে 21 এবং 22 নম্বর আয়াতে বলতেছেন, এটি মহান মর্যাদা সম্পন্ন কোরআন। বাল হুয়া কুরআনুন মাজিদ। এত সম্পদ, এত মর্যাদা সম্পন্ন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কোথায় সুরক্ষিত রেখেছেন? ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটবর্তী রেখেছেন, ফি লাওহিম মাহফুজের মধ্যে। যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, মর্যাদা সম্পন্ন কোরআনকে, এবং এটি আমি সুরক্ষিত রেখেছি কোথায়? লৌহে মাহফুজের মধ্যে। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? বুঝলাম তুমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছো এবং তুমি মর্যাদা সম্পন্ন। তুমি কার কাছে অবতীর্ণ হয়েছ? কোরআন তার জবাব দেয়, ওয়া আমিনু বিমা নাযালা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান হলো সেই জিনিসের উপর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমান আনো সেই জিনিসের উপর যা রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন। আপনি কি মনে করেন আবু জেহেল আর উতবা সাইবা কি আল্লাহকে মানতো না? অবশ্যই মানতো, কম না বেশি? অবশ্যই বেশি, কিন্তু মাধ্যম দিয়ে মানতো। তারা মূর্তির মাধ্যমকে দিয়ে, যার কোনো জান নাই, যার কোনো প্রাণ নাই, ওই মূর্তির মাধ্যমকে দিয়ে রব একজন মানত। মূর্তির মাধ্যম দিয়ে তারা জানতো ভগবান কয়জন? একজন। ওই আল্লাহ ভগবান একজন মানত, কিন্তু মাধ্যম দিয়ে মানত। কোরআন যখন নাযিল হলো, যখন কোরআনকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার মানুষ, লোক সকল, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আয়াত নাযিল করেছেন। আয়াতের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, ওয়া আমিনু বিমা নাযালা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। হে মদিনা মক্কার লোকেরা, ঈমান আনো সেই জিনিসের উপর যেটা আমি মুহাম্মাদের উপর নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল কোরআন কার উপর নাযিল হয়েছে? ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হয়েছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় তিনি যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? ফুরকান। ফুরকান অবতীর্ণ করেছেন। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য
যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। সত্য এবং মিথ্যার মধ্যে কি করে দেয়? পার্থক্য করে দেয়। মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরীক সৃষ্টি করে। তাহলে আল ফিরকু আল ফারকু, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের অনেক নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে কি ফুরকান। কি নাম ভাই? ফুরকান। আল্লাহ বলেছেন যে যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, সত্য মিথ্যা যাচাইকারী, জাস্টিফাইকারী, এটা সত্য এবং মিথ্যাকে যাচাই করে দেয়, বাছাই করে দেয়। তাহলে এরপরে 4 নম্বর বার প্রশ্ন করি কোরআনকে, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে তুমি যে নাজিল হয়েছো সেই মাসটা কি ছিল? প্রশ্ন কি ভাই? বুঝলাম তুমি নাজিল হয়েছো লৌহে মাহফুজ থেকে রাসূলের উপর অবতীর্ণ হয়েছো, নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে তুমি নাজিল যে হয়েছিলে তার প্রমাণ কি? দেখেন এই প্রমাণটা কিন্তু মানুষের নয়, কাফেররা বলেছিল তোমার উপর যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআনটা কখন নাজিল হওয়া শুরু হয়েছিল, সেই মাসটা কি ছিল একটু বলতে দেখি। এই কথা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ঘোষণা করে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাস, শাহরু রমাদান, যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত ও সুস্পষ্ট পথ নির্দেশ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। এখানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমরা বাংলার মাস জানি, ইংরেজি মাস জানি, আমরা আরবি মাসের দিকে একেবারে গাফিল। কিছুদিন আগে একজন শিক্ষক শিখাইলেন এই জিনিসটা। আসলে আমরা, আমাকে নিজেকে দিয়ে চিন্তা করেছিলাম, আসলে আমরা অনেক অমনোযোগী হয়ে গেছি। ছাত্র বয়সে এই আরবি মাসগুলো হিসাব খুব বেশি রাখতাম, কারণ আমাদের পরীক্ষা রমজানের সাথে সম্পৃক্ত ছিল, বার্ষিক পরীক্ষার সাথে। তো যখন ছাত্র জীবন শেষ করে ফেললাম, আস্তে আস্তে কেমন জানি এই যে আরবি মাস থেকে দূরে সরে গেলাম, মুখস্থ রাখা থেকে, স্মরণ রাখা থেকে আজকের তারিখটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে কোরআন নাযিল করেছিলেন ওই মাসটা কি ছিল ভাই? রমজান, শাহরু রমাদান, পবিত্র সেই মাস ছিল। এরপরে কোরআনকে প্রশ্ন করি, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাযিল হয়েছিল কোন সময়? বুঝলাম তুমি রমজানে আসছিলা, এখন তুমি কোন সময় নাযিল হয়েছিলে? তখন দিন ছিল নাকি রাত ছিল? প্রশ্ন আসে কিনা না ভাই? আমি যে কথাগুলো বলতেছি, আমি যখন এগুলো লিখতেছি আমার মনের মধ্যে অনেক তামান্না এবং অনেক আনন্দ নিয়ে লিখেছিলাম। এইগুলো খুঁজে খুঁজে লিখতে হয়, সার্চ দিলাম আর পেয়ে গেলাম এরকম নয়, এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, রমজানে নাযিল করলেন বুঝলাম, তাহলে ওই দিনটা ছিল কোন দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু তুমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, যখন কোরআন নাযিল করেছিলাম রমজান মাস ছিল। এখন তোমার উম্মতগণ, মক্কার সকল লোক তোমাকে জিজ্ঞেস করবে, মক্কার সকল লোক জিজ্ঞেস করবে যখন কোরআন নাযিল হয়েছিল রমজান মাস ছিল বুঝলাম, এখন সেই দিনটা কি রাত ছিল না দিন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মায়ের বান্দা-বান্দি, আমি যখন এই কোরআন নাযিল করেছিলাম নিশ্চয়ই আমি একে নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ, আমি নিশ্চয়ই একে নাযিল করেছি কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। কদরের রাতে এটাকে নাযিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ নাযিল করেছি রমজান মাসে, দিন ছিল লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাত ছিল। এরপরে আসেন, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হয়তো মুখস্থ থাকবে না, কিন্তু জানার জন্য বোঝার জন্য একটু দেখে নিই আমি পরবর্তীতে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, প্রশ্ন করলাম
ঠিক আছে, বুঝলাম রাত্রে নাজিল হইছ, রমজান মাসে নাজিল হইছ। আমার ভাষাটা হয়তো একটু ভিন্ন রকম হয়ে যাচ্ছে, আমার ভাষায় বুঝে নেবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করি, বুঝলাম রাতে নাজিল হয়েছেন আপনি কদরের সময়। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি? প্রশ্ন আছে কিনা না ভাই? ঠিক আছে, বুঝলাম তুমি রাতে নাজিল হয়েছ, কদরের রাতে। এখন প্রশ্ন হচ্ছে, তোমার আসার উদ্দেশ্যটা কি, তোমার মূল কাজ কি, কোন কাজে তুমি এখানে এসেছো? এখন কোরআন জবাব দিচ্ছে, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যমাংশে জানায়া দিলেন, ও আমার মায়ের বান্দা বান্দি, তুমি প্রশ্ন করতে পারো যে এটার উদ্দেশ্য কি, এটার কাজ কি? আমি জানায়া দিলাম, রব্বে কারীম লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুনরুজ্জীবিত জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে। কিসের সন্ধান দিতে? লিতুখরিজান নাস, আমি বের হয়েছি মানুষের জন্য, মিনাল যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে বের করে টেনে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই জমাট বাঁধা এই পতন থেকে মানব জাতিকে, আমার মিশন হচ্ছে মানব জাতিকে এই জমাট বাঁধা পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে বের করে। আরে জাহিলদের যুগ ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে? জাহিলদের যুগ ছিল নি? তাহলে মানুষ এটা নাজিল করেছে এই কারণে মানুষ যেন অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলো মানে আলো দেখিয়ে দিয়েছেন। এখন যদি আমরা কপাল পোড়া আলো দেখেও না চিনি, তাহলে আমরা কপাল পোড়া হতবাগা ছাড়া অন্য কিছুই নয়। সংক্ষেপে আগাচ্ছি। এরপর প্রশ্ন করলাম, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে ফিরে আসলে ফায়দাটা কি? বুঝলাম আপনি রমজান মাসে নাজিল হয়েছেন এবং কদরের রাতে নাজিল হয়েছেন, এবং আপনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এখন আলোর পথে আসলে আমার লাভটা কি? আমরা কি বাঙালি লাভ ছাড়া কোনো কাজ করি? আমরা প্রতিটা জায়গায় লাভ খুঁজি। অন্য কোনো দেশের মানুষ লাভ খুঁজুক আর না খুঁজুক, আমরা প্রতিটা পা ফেলানোর আগে চিন্তা করি, এখানে আমার পা ফেলার লাভ কি? হয় এখানে আমার লাভ টাকার লোভ, আর না হয় এখানে আমার দুনিয়ার লোভ, না হয় আখিরাতের লোভ, কিংবা এমন হতে পারে এখান থেকে আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই উপকৃত হওয়ার আশা থাকে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 38 নম্বর আয়াতে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে বলতেছি, যারা আমার পথ নির্দেশ অনুসরণ করবে তাদের উপর কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না, দুঃখিতও হবে না। এই যে ফায়দার প্রশ্ন করলা, আমার এই পথকে অনুসরণ করলে তাদের উপর কোনো ভয় কি, ভয় থাকবে না। যারা কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছে তাদের কোনো কি নাই, ভয় নাই, এবং তাদের কোনো চিন্তাও নাই, দুঃখও নাই। কেমন দুঃখ নাই? কোরআনের সব আইন যদি মানো, কোরআনকে যদি মানো, তাহলে যারা আমার পথ নির্দেশ অনুসরণ করবে তাদের উপর কোনো ভয় থাকবে না। কোরআনের আইন যদি থাকে সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসীর ভয়, এবং তারা চিন্তাও থাকবে না। যদি কোরআনের আইনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারে, কি থাকবে না? সমাজ আর রাষ্ট্রের মধ্যে যে অবৈধ কার্যক্রম থাকে, এই কার্যক্রমের বিরুদ্ধে কথা বলার পরে এই কোরআনকে আঁকড়ে ধরতে পারলে তোমার কোনো কি নাই, ভয় নাই। এরপরে বলতেছেন, তারপরে কি? এটা বুঝলাম ভয় নাই, চুরি হবে না, জিনা হবে না, ডাকাতি হবে না, তাহলে লাভটা কি? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোর কোনো চিন্তা থাকবে না। সমাজে সবকিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলো পেয়ে যাবে, আর সবগুলো খোঁজার জন্য আপনাকে ফিরে আসতে হবে কোন দিকে? আল কোরআনের দিকে। কোন দিকে? আল কোরআনের দিকে। এর জন্য শিল্পী বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটা হলো সমাধানের একটা গ্রন্থ, আল কোরআনুল কারীম। আসলে এটা নিয়ে বর্ণনা
রাত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দিন চলে আসবে। এজন্য বলা হয় রব্বুল আলামিনের যদি গুণগান গাইতে চাই, গোটা পৃথিবীর গাছগুলোকে যদি আমি কি বানাই, কলম বানাই, আর সাগরের পানিগুলো যদি আমি কালিও বানাই, তারপর রব্বে কারীমের শুকরিয়া আদায় করা শেষ হবে কোনোদিন? এই রব্বে কারীমের আপনার রিজিক দেওয়া, রিজিক খায়া এশার সালাত আদায় করেন না, আপনি গান বাজনা টিভির আনন্দের মধ্যে মত্ত ফুর্তিতে আছেন, সামনে আপনার দিন আসতেছে, যখন জালজালার মতো কম্পন শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, আপনার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে আর ঝাঁকুনি দিবেন, দুনিয়ার মানুষ যখন চিন্তা করবে আমার মা কিংবা বাবা মনে হয় পানি খাইতে যাইতেছে, আসলে পানি না, তার সিনা থেকে যখন তার রূহটা বের হয়ে যাচ্ছে, এই যন্ত্রণা কষ্ট সইতে পারতেছে না, আর এই কষ্টটা হবে ভয়ঙ্কর। এর জন্য রব্বে কারীমের দিকে ফিরে আসেন। কোরআন কি প্রশ্ন করা, বুঝলাম আপনার এই কোরআনকে আঁকড়ে ধরলে আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। এখন প্রশ্ন হলো, ও কোরআন, আমি তো মানুষ, আমি তো পশু নই, আমি রাজনীতি করি, তোমার মধ্যে কি রাজনীতি আছে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন কি জবাব দিবে আছে কি নাই? আছে, কোরআনেও রাজনীতি আছে, কোরআনে রাজনীতি শিখেন। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। 89 নম্বর আয়াতের মধ্যে সূরা নাহলের আল্লাহ রাব্বুল বলেছেন, তোমরা তোমার প্রতি কিতাব নাযিল করেছি আমি, যা প্রত্যেক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা, পথ নির্দেশ, করুণা এবং মুসলমানদের জন্য সুখবর রয়েছে। তাহলে আল্লাহ বলেছেন যে রাসসালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে যে কিতাব নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা, প্রত্যেক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি রব করে দিয়েছি, তোমাকে আর ব্যাখ্যা করতে হবে না, আমি রব এটা বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি এবং পথ নির্দেশ দিয়ে দিয়েছি, করুণা করে দিয়েছি, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এটা কি সুখবর। কি খবর ভাই? সুখবর। আজকে এই আলোচনার বিষয় থেকে কি বুঝলাম, আবারও রিপিট করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোথা থেকে নাযিল করেছেন? লৌহে মাহফুজ থেকে, পৃথিবীর জমিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কার নবী? আমাদের নবী। কার নবী? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং কোরআন বলতেছে, এটা যদি কেউ গ্রহণ করে তাহলে সে চিন্তিত হবে না, দুঃখিত হবে না। এবং এটার মধ্যেও রাজনীতি আছে, এই রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়ে সংসদে আইন চালু করার কথা বলেছেন। আর তুমি তোমার মন গড়া, তুমি পাশ্চাত্যের আইন চালু করার জন্য বসে আছো, গ্রেফতার হবে, অল্প দিন অপেক্ষা করো। আমার অপেক্ষা নয়, রব্বে কারীমের অপেক্ষা। যেই দিন রব্বে কারীম ধরবেন, আরে মানুষ ধরলে কি করে? সর্বোচ্চ ফাঁসি দেয়। মানুষ ধরলে কি করে? সর্বোচ্চ আঘাত করে। মানুষ ধরলে কি করে? সর্বোচ্চ কতল করে ফেলে। আর রব্বে কারীমের ধরা এমন ধরা, আপনার যখন মৃত্যু চলে আসবে আর জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে, এটাই শেষ নয়, আপনাকে পরকালের জন্য আজীবন, পরকাল কোনো জীবন নয়, আজীবনের জন্য আপনাকে জাহান্নামের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করে, সকলে বলে আমিন। বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে আপনারা জানেন, এই কোরআন নিয়ে এখন ছেলে খেলা হচ্ছে। একদল বলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো শুরু এবং শেষ নাই, ও অন্য ভাষায় বলেছে। আমি না হয় ওইদিকে না গেলাম, কারণ যার মুখ যা সেটাই বলবে। কিন্তু আমি বলছি তার ভাষায়, সে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো আগা এবং শুরু নাই, মানে শুরু এবং শেষ নাই। আল্লাহ এক মুখে অনেক কথা বলে। বলতে চাই, ও ভাই, তোমাকে অনুরোধ করে আল্লাহ রাব্বুল আলামিন, শুনেন, মুনাফিকের জন্য, কাফিরের জন্য জান্নাতের নয় হেদায়েতের দোয়া করা যায়। কিসের দোয়া করা যায়? হেদায়েতের দোয়া করা যায়, জান্নাতের নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা কোরআনকে না বোঝে, আবার কিছুদিন পরেও আরেকজন ভাই বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে নাকি বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানে অব্যাখ্যা করে আল্লাহ নাকি নাচতে বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাউল নামের ফাউল এই দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফত কায়েম করে, থাকবে না ইনশাআল্লাহ। যারা কোরআনকে নিয়ে ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, তুমি করো যা করো, তোমাকে নিয়ে বাধা নাই, কিন্তু কোরআনের মধ্যে হাত দিবা, কোরআনের মধ্যে হাত দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করতে চাইবা,
তোমাকে রাখা হবে না ইনশাআল্লাহ। আমি কারো বিরুদ্ধে বলতেছি না। এমন কিছু মানুষ আছে যারা মোবাইলের মধ্যে SMS দিবে, কল দিয়ে বলে সাবধান হয়ে যান, আপনি টিকতে পারবেন না এই এলাকার মধ্যে। আমি আপনাকে বলতে চাই, ও পাতি নেতা, কোরআনের কথা বলতেছি, যদি হক কথা বলে থাকি সাবধান হয়ে যাও, ভুল কথা বললে আমাকে সংশোধন করে দাও, কিন্তু কোরআনের কথা বলবো, মুখ ধরতে আসবা, তোমার গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দেবো, ঠিক কিনা ভাই? এর জন্য মনে রাখবে, সত্তা কোরআন নিয়ে রাজনীতি আর কোরআন নিয়ে চলচাতুরি করবেন আর কোরআনের অপব্যাখ্যা করবেন, এটা মুসলমান বিন্দুমাত্র খাঁটি মুসলমান থাকা সত্ত্বেও আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা বংশসূত্রে মুসলমান, আমরা মুসলমান নামে মুসলমান, এখনো পর্যন্ত আত্মসমর্পণ করতে পারি নাই ভাই। সর্বপ্রথম কথা হচ্ছে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান সব দিয়ে দিয়েছেন, এটার বাইরে আর কোনো কিছুই নেই। এবং আপনি যদি কোরআনকে আঁকড়ে ধরেন, পরকালে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। এবং প্রথম কথা হচ্ছে, আমরা সালাত যারা ছেড়ে দেই, বারবার প্রতিটি সপ্তাহে একটা কথাই বলি, আপনি যেখানেই থাকেন না কেন সালাতটা আদায় করে নেন। আমাদের সমাজে গান বাদ্য বাজে, মাইকেরা, যখন মাইকে মুয়াজ্জিন সাহেব আযান চালু করলেন, উনি উনার মহল্লার সময় উনি মাইকটা বন্ধ রাখলেন। আবার অন্য মহল্লায় হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, বৈজ্ঞানিকের রিসার্চ করা কথা বলতেছে আপনাদেরকে, গোটা পৃথিবীতে একটা সেকেন্ড বাকি নাই যে সময়টা আযান হয় না। আমি যদি ভুল বলে থাকি ব্যাখ্যা দিয়ে বলতেছি। আমাদের বাংলাদেশে এখন সময় বাঁচতে হচ্ছে রাত মোটামুটি 9টার কাছাকাছি। আপনি দেখেন ভিন্ন দেশে গেলে আমাদের থেকে 2 ঘন্টা আগে, তার ভিন্ন দেশে গেলে আমাদের থেকে 2 ঘন্টা পরে, অর্থাৎ বোঝা গেল 5 ওয়াক্ত সালাতের আযান প্রতিটা মুহূর্তে হচ্ছে এই জমিনের মধ্যে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতকে এমনভাবে সৃষ্টি করেছেন যে রব্বে কারীমের আহ্বান প্রতিটা মুহূর্তে দেওয়া হচ্ছে। এর জন্য কোরআনকে ভুল ব্যাখ্যা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলতেছেন যে তোমরা কোরআন তিলাওয়াত করো, এই কোরআন তিলাওয়াতকারীদেরকে, পাঠকারীদেরকে কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন সুপারিশ করবে আপনাকে। এর জন্য ভাই এই কোরআনের অপব্যাখ্যা না করি এবং কখনো আলেমদেরকে হুমকি না দেই, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, সেটা মেসেজের মাধ্যমে হোক আর কলের মাধ্যমে হোক, সাবধান। আমি কখনো কাউকে কথা বলতে গেলে বাবাকে ও কথা কখনো পরোয়া করি নাই। আমাকে হুমকি দিতে আসবেন বা অন্য কোনো আলেমকে হুমকি দিবেন, আর আপনি ফাও কথা বলে ওনাকে বিভ্রান্ত করবেন, এই চেষ্টা করবেন না। আপনাদেরকে বলতেছি এই কারণে যে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে আটে। শয়তানের চক্রান্ত হচ্ছে মারাত্মক চক্রান্ত। আমি আর কথা বাড়াবো না, সর্বশেষ কথা এতটুকু বলবো, আমাদের জীবন বিধান হবে কি? আল কোরআন। কি নাম? আল কোরআন। আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সংসারে প্রতিটা কাজে আল কোরআনকে এনে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভুলভ্রান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু